তো অনেক ক্ষতি হয়ে যাবে। টিকটকে কি আপনার অমিরে পছন্দ নাকি অমর? আমার আসলে অমিরে পছন্দ। অমরের আমার মনে হয় না জোর কোনো ফ্যান বেস আছে। ও এটা কি বললো ভাই? অমরের আমার মনে হয় না জোর কোনো ফ্যান বেস আছে। ভাই কি বললো এটা? অমরের নাকি কোনো ফ্যান বেজ নাই? তোর মাথা নষ্ট। মানে আমি না বুঝতেছি না ওরে আমি কি বলবো। ওর ব্রেইন পটকিতে না হয় ওর চোখ দুটো পটকিতে। কারণ চোখ যদি সঠিক জায়গায় থাকতো তাহলে দেখতো অমরন ফায়ার কি জিনিস। ইউটিউব, টিকটক, ফেসবুক সব জায়গায় অমরন ফায়ারের ফ্যান বেস এক কথায় আনলিমিটেড। আর তাও সবগুলো অমরন ফায়ারের পাগলা ফ্যান। বাট এই বলতে বলতেছে অমরন ফায়ারের নাকি কোনো ফ্যান বেজই নাই। তোমরাই তার মন থেকে কিছু বলে যাও আর কমেন্টে এটাও বলে যাও তুমি কার ফ্যান, অমি নাকি অমর ভাইয়ের? বিলাল ভাইয়ের ডাকে বগুড়া থেকে শেরপুর এসেছি। ভালোবাসার এই আলো। এই আস্তে আস্তে মেয়ে রোমের কাজ গাছ তোলায় শুরু করে দিছেন। ভাই যেই ফাজিল এই ভিডিওটা বানাইছে শালা আসলে একটা কঠিন লেভেলের যাওরা। কিন্তু তোমাকে যে ঘোরা একটা চর মারে এটা মিনিমাম 50 লক্ষ। শিওর মাথা ছুঁয়ে দিছি না। ওমর রিপিটেডলি 2 বার শুরু করছে। আপনারা দেখবেন আমি কখনোই কারো পিছনে লাগি নাই। আচ্ছা তাই তো তোমার পিছনে মানুষ কি হুদাই লাগে? আজকের ভিডিওতে আমি শুধু তোমার পিছনে লাগবো না, বাসও লাগাবো। জাস্ট তোমরা গাইস পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা কেন মানুষ তার পিছনে লাগতে বাধ্য হয়। তো হে গাইস আই এম মারুফ, তোমাদেরই ভাই। তোমাকে যদি আমি মাথায় হাত বোলাই দেই এটা 10 লক্ষ মানুষ দেখতে পারে, কিন্তু তোমাকে যে ঘোরা একটা চর মারে এটা মিনিমাম 50 লক্ষ মানুষ। কি রে ভাই বলস না যে বিল্লাল ভাই আপনি আমার চর না একটা লাথি মারেন তাও আমার ভিউ লাগবে না? মানে ভাই দেখো বিল্লালের চাটাচাটি মার্কা ফ্যান বেস তো তার কাছে যায় ভিউর জন্যই, তাই না? তো বিল্লালের একটা লাথি খেয়ে যদি ভিউ পায় 50 লাখ তো লস কি? যেই ফ্যান বেস গুলো নির্লজ্জের মতো চাকতে পারে সেগুলো লাথিও খাইতে পারবে, শরম লাগবে না তাদের? তার মানে কি? মানুষ নেগেটিভটা ভাই দেখে বেশ নেগেটিভ, সেইটাই স্বাভাবিক। দেখো ভাই ও নিজে বুঝিয়ে দিল তার কন্টেন্ট গুলো নেগেটিভ কন্টেন্ট, কারণ নেগেটিভ কন্টেন্ট মানুষ বেশি দেখে। আর বিল্লাল ভিডিওতে আসলেই যেহেতু ভিডিওতে ভিউ চলে আসে, ওরে মানুষ বেশি দেখে, তার মানে হয় নেগেটিভ। ভাই এটা কিন্তু তার নিজেরই কথা, নিজেরা বকচোদ প্রমাণ করছে। কি বলো কথা বলো, তোমার মাথা ছুঁয়ে দিলাম কেন জানো? আচ্ছা ভাই এটা মিলিয়ন হবে এই কারণে ছুঁয়ে দিলাম। এটা মিলিয়ন হবে শিওর মাথা ছুঁয়ে দিছি না। আচ্ছা ভাই আরেকটা কথা বলি, আমি আপনাকে চিনি অনেক। আর কথা বললো না, মিলিয়ন হবে মিলিয়ন হবে কথা বললো না। আর তোমার বাবা তোমার মাথায় হাত বুলিয়ে দিছে মানে তুমি মিলিয়ন। এত দূর থেকে আসছো বাবার সাথে দেখা করতে, বাবাকে একটু চেটে বাবার কাছ থেকে একটু ভিউ নেওয়ার জন্য এত দূর থেকে আসছো। তো বাবা তো তোমার মাথায় হাত রাখছেই, এখন তুমি সফল। শুধু মাঝে মাঝে এসে বাবাকে একটু চাটবা, তাহলে তোমার বাবার দ্বারা আরো অনেক বেশি ভিউ পাবা। হালা বকচুদ। আপনারা দেখবেন আমি কখনোই কারো পিছনে লাগি নাই। জুয়েল ভাই প্রসঙ্গ আসছে, শুরু কে করতে দেখেন। জুয়েল ভাই শুরু করছে। ওমর রিপিটেডলি 2 বার শুরু করছে। 2 বার শুরু করছে। প্রত্যেকটা দেখেন আপনি কে স্কিপে শুরু করছে। আচ্ছা ভাই এবার শোন, তুই যদি ঘুরে ঘুরে পাগলামি করস, যেসব পাগলামি কিনা একটা পাগলও করে না। এখন একটা পাগল মানুষে অনেক বেশি ডিস্টার্ব করলে মানুষ ওই পাগলটা জ্বালায় অতিষ্ঠ হইয়া বাধ্য হইয়া পাগলটারে ধরে মাইর দেয়। হুদাই তো আর মানুষ পাগলের পিছনে লাগে না, তাই না? সেই রকম তুই হইছস বর্তমানে সবচেয়ে বড় পাগল। পাগলামিরও তো একটা লিমিট থাকে ভাই, তুই তো ওই লিমিটের বাইরে পাগলামি করতেছস। গাইস তোমরা তো সব দেখছোই, বই বিক্রি করবে, চুল বিক্রি করবে, জুতা নিলামে তুলবে, আরো কত কি ভাই। এসব পাগলামির জন্য যে তুমি পাগলরে মানুষ ধইরা মাইর দেয় নাই এটাই তো অনেক বেশি। কেএসকিব্রি একটা রোস্টার, এখন নিউজ ফিডে তোমার মতো একটা পাগলরে দেখলেও রোস্ট করবে না ভাই? ও রোস্ট না করলেও রাতের ঘুম হবে না, কারণ ও একটা রোস্টার। তারপর অমরন ফায়ার, ও তো শুধু তোমারে না কোনো টিকটকারই ছাড়ে নাই, যারা দেখছে পাগলামি করতে তারাই ভিডিওর মধ্যে ইনডিরেক্টলি খেয়ে দিছে। সো মেইন কথা একটাই, তুমি যদি পাগলামি করো তো তোমার চিকিৎসার জন্য ডক্টর আছে, তারা তোমার পিছনে লাগবেই। অবশেষে আমার ভালোবাসার মানুষটাকে আমি পেয়ে গেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের দুইজনের জুটিটা কেমন হইছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। গাই শালা চুদির ভাই, ভাবছিলাম যে তার চেহারা নিয়ে মজা করব না, কারণ এখানে তার নিজের হাত নাই, নিজের দোষ না। বা ও রোমান্টিক মার্কা ভিডিও বানাইতে চাইছে, তাতেও আমার কোনো সমস্যা নাই। বাট বোকাচোদের লাস্টে এমন করলো কেন? এটা তো ভালো লাগে নাই, এটা তো বেয়াদপি। সো এখন বলতেছি শালাই শুধু একটা শারীরিক প্রতিবন্ধী না, ও একটা বদনা। দেখো লাস্টে মুখটারে কেমন করছে, মানে জঙ্গলের বাথরুমে ভাঙা ফাটা পুরাতন বদনা থাকে না, ঠিক ওই রকমই লাগতেছে পুরা। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এখানেই থাক। তবে ভিডিওর একটা পার্টও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আর কমেন্টে অবশ্যই বলে যাবা তুমি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।